রমজান মাসের সর্বশ্রেষ্ঠ সময় হল শেষের 10 দিন। রমজানের শেষের 10 দিনের মধ্যে রয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ দিন। সেই দিনের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ফজিলত হলো এই দিনটি 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ 1000 মাসের ইবাদত করে যে নেকি অর্জন করা সম্ভব, শুধু এই লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারলে 1000 মাস টানা 82 বছর ইবাদত করা সমান অথবা তার থেকে বেশি নেকি অর্জন করা সম্ভব। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখুন লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ রজনী। একটি উদাহরণ স্বরূপ বলা যায় যে কোনো ব্যক্তি যদি কোনো এক মাসের 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখে এই 5 দিনই পরিশ্রম দিয়ে ব্যবসা করার ফলে যদি সে আগামী 82 বছরে টাকা ইনকাম করতে পারে, তাহলে সেটা কত বড় লাভজনক ব্যবসা হতে পারে কল্পনা করা যায়। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা সুযোগ দান করেছেন, আমরা যেন রমজানের শেষ বিজুর 5 দিনের ইবাদত করে 1000 মাস অর্থাৎ 82 বছরের নেকি অর্জন করতে পারে। আপনি কি তা চিন্তা করে দেখেছেন? বিষয়টি কত বড় সুযোগ আমাদের জন্য। এই মহা সুযোগ হাতছাড়া করা আমাদের জন্য কত বড় বোকামি। তাই আসুন বন্ধুরা, আমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করি। রমজানের শেষের 10 দিনের মধ্যে কেউই 100% বিশুদ্ধভাবে বলতে পারবে না লাইলাতুল কদর কোন রজনীতে। হাদিসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রমজানের মাসের শেষ 10 দিনের মধ্যে বিজুর সংখ্যা দিনের মধ্যে পাওয়া যাবে। সেখানে 21 রমজান, 23, 25, 27 এবং 29 রমজানের কথা উল্লেখ করা হয়েছে। তাই আমাদের উচিত এই মহামূল্যবান সুযোগটি মূল্যায়ন করা। আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে রমজান মাসের শেষ 10 দিনের বিজুর 5 দিনের দিবাগত রাতগুলিতে যথাক্রমে 21, 23, 25, 27 এবং 29 এই 5টি রাতে ইবাদত করতে হবে। একটি রজনীতে আমল বাদ দিলে চলবে না, কেননা কেউই জানে না যে লাইলাতুল কদর কোন রজনীতে। তাই আমরা রমজানের শেষ বিজুর 5টি রাতে খুবই গুরুত্ব সহকারে সারা রাত ইবাদত করব ইনশাআল্লাহ। তাহলে আমরা কাঙ্ক্ষিত লাইলাতুল কদর পেয়ে যাব ইনশাআল্লাহ, 100% নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে ইসলামের স্বার্থে কমেন্ট, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।